আসছে শাক তুলতে। এটা হচ্ছে আমাদের বসুন্ধরাতে, এটা আমাদের খেতে ভাইয়েরা অনেক কিছু লাগাইছে। দেখছেন আমি লাল পুঁই শাক লাগাইছে, উস্তা গাছ লাগাইছিল কিন্তু হয় নাই। হ্যাঁ, এই যে ভেন্ডি গাছও তো হয়েছে আম্মু। এই হচ্ছে আমাদের বাসা। এই জায়গা এটা কি শাক? এগুলো মানে আলু শাক। অনেক দাম বেড়ে গেছে রে। এক বালতি শাক তুলছি, ছাব্বির তুলতেছে, আরো দোয়ারা নিয়েও আসছে শাক তুলতে। আলু শাক, হেসি শাক, কলমি শাক ওরা লাগাইছে, দেখো কত সুন্দর হয়েছে। এই দেয়ালের সাইডে সাইডে তো মাটি আছে, এই দিক দিয়ে হবে। ওই দেখো মিউ, এই দেখো দুয়ার মিউ কই উঠেছে। আলু গাছ লাগাইছে না মিউ, শাক আইনা বাইসা নিছি। এই দেখো কত শাক হয়েছে। এই যে কলমি শাক, মিষ্টি আলুর শাক, হেসি শাক সব আইনা এই যে বাইসা কুইটা নিছি। অনেক শাক হয়েছে, অনেক। এখন শাক, কলমি শাকটা একটু ছোট করে দিছি কাইটা। শাক এখন ভিজাই দেব, ধুইতে হবে সুন্দর, ধুইতে হবে। একটু বালুর মধ্যে হয়েছে তো, এই জন্য শাকটা সুন্দর করে ধুয়ে নিতে হবে। খুবই সুন্দর লাগে, একদম ক্ষেতের মধ্যে লাইচা লাইচা হয়ে রয়েছে শাকগুলি। সুন্দর করে ধুয়ে নিছি, এখন শাক ভাজি করব। তেল গরম দিয়ে দিছি, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, ওইরকমই সব কিছু বেশি বেশি দিতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভাজা হয়ে গেছে। এর চেয়ে আর বেশি করবো না, তাহলে আমার শাকের কালার নষ্ট হয়ে যাবে, লাল লাল করবো না। এই যে কাঁচামরিচও দিছি বেশি করে। এবার দেবো নারকেল বাটা, নারকেলটাও সুন্দর করে ভাজা নেব। লবণ দিয়ে দেব। কে আমার ফ্রিজটাই না ফালায়? খুলতে পারো না তুমি? ভাজা হয়েছে, নারকেল হালকা ব্রাউন কালার হয়েছে। এখন দিয়ে দেব বিসমিল্লাহ, শাক দিয়ে দেব। মাশাআল্লাহ, এটার সাথে তো কলমি শাক আছে, হেসি শাক আছে, মিষ্টি আলুর শাক আছে, সাথে কিন্তু মিষ্টি কুমড়ার জালি জালি পাতা তাও দিয়ে দিচ্ছি। দেখছো চুলা জলে আনতে হাত দিয়ে রান্না করে আলাইতেছে। হ্যাঁ, দেখছো তোমরা? হ্যাঁ, মাশাআল্লাহ, সব শাকগুলো দিয়ে ফেলতেছে। কতক্ষণ বসে খুন্তি দিয়ে গুডুর গুডুর করবো ক? হ্যাঁ, সেটাই তো। মাশাআল্লাহ, কত শাক দেখা গেছে, দেখছো? হ্যাঁ বললাম না, এই যে ইয়া শাক তো একদম অল্প হয়ে যাবে। তুইলা আইনাই যে নগদে রান্না বসাইছি, হ্যাঁ হ্যাঁ, এই জন্য এই জন্য। শাকটা আরো একটু ভাজা ভাজা হবে, আর একটু না, অনেক ভাজা ভাজা হবে, যেহেতু নারকেল দেয়া। ভাজা ভাজা করতে হবে। আর এখানে হচ্ছে গিয়া তরকারি গাইমে গেছে তো, ওই যে মাছ দিয়া, ওই দেখো এই যে বসাই দিলাম, মাছ দিয়া বেগুন দিয়া ভুনা করতেছে। আম্মুর ওই সস বানানোটা একদম ফার্স্ট ক্লাস হয়েছে। কে কে বানাইছো আম্মুরে কমেন্ট করে জানাইও। আর তরকারিতে দিয়ে কে রান্না করতেছে, আমি তো
তরকারিতে আম্মু দিতেছে, আমি নুডলস রান্না করলে দেই, সব কিছুতেই আম্মু, তাই না? সব কিছুতেই দেওয়া যায়। হ্যাঁ, অনেক মজাও কিন্তু হয়। দেওয়ার পরে যেটা কালার হয়, এটা মনে হয় কি যে মরিচের কালার, আসলে মরিচের কালার না, আসলে এমন তো একটা মরিচের colour মরিচের না। কালার না, অনেক সুন্দর। কালকেও আম্মু ওই যে সসটা দিয়া ওই যে শিং মাছ আলু দিয়ে ভুনা করছিলেন না, হ্যাঁ, এত মজা হয়েছে খাইতে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আরো ভাজা ভাজা করতে হবে। এবার তুমি একটু এটা ভাজা ভাজা করো। শাক ভাজি কমপ্লিট হয়ে গেছে আমার। আনারকলির টোকাই আনা শাক সুন্দর করে ভাজি করে দেখো। আসলে বাজারের শাকটা কিন্তু এতটা হয়ে থাকে না, কলমি শাকের ডাটাও কিন্তু দেখা যায়, তাই না? দেখা যায়, হ্যাঁ। কিন্তু একদম গলে হয়ে গেছে। বাজারে কলমি শাক আনলে ওটা ডান্ডি শক্ত থাকে। হ্যাঁ, আর এই যে দেখো কোনো জায়গার কোনো শাকের একটু চিহ্ন নাই। সব মিশে একদম হয়ে গেছে। দিব ওই যে ওটা তোমার, এই যে শাক দিয়ে যদি ভাজা মরিচ না হয় তাহলে খাবারটা জমে না। তাহলে খাবারটা হয়েছে আর কি জমে না। মা এই হয়েছে ঘ্রাণ আলা লেবু। এবার ননিকে একটু দিতে হবে, সবাই আমরা আজকে এবার নিচে আবার খাইতে ননি বসছি। পাখি খাবে। ননি ননি কি একটা মরিচ খাবে? দি বাবা, এই যে একটা লেবু দিব। ননির কাছে 2টা মরিচ গেছে। তো শাক ভাজি মাছ ভুনা দিয়ে সবাই ভাত খাইছি, আলহামদুলিল্লাহ। শাক ভাজি মাছ রান্না অনেক মজা হয়েছে। তো হচ্ছে গিয়া সবার ভিডিও নিতে পারি না, দোয়া ছিল এই জন্য ওদের সবাই নিয়ে নিচে খাইতে বসছি, তো ওই জন্য সবার ভিডিও নিতে পারি না। আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো ছিল, 2টা তরকারি। তো আমাদের তো ননি ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল আছে, ওইখানে যে সবাই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।